হ্যাপি সরস্বতী পুজো। আজকে আমাদের মাম্মাম শাড়ি পরে নিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। চঙ্কা আজ নাচ করো, ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা। চঙ্কা তো শাড়ি পরেছে। কে পরিয়ে দিল শাড়িটা? হ্যাঁ, দাদা পরিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে গো, ওরে বাবা গো। তো দাঁড়াও দেখি। মামা তোমাকে দাদা শাড়ি পরে দিয়েছে, দেখি তো। মামা এবার লুকিস তো প্রিটি। তুমি তো সরস্বতী ঠাকুর সেজেছো মামা। সরস্বতী ঠাকুর সেজেছে গো। শাড়ি পরেছ দেখি। সামনের বছর হাতে খড়ি হবে, তারপর তো স্কুল যেতে হবে, অনেক রাত হয়ে যাবে তখন। সকাল সকাল উঠে অঞ্জলি দিতে হবে। মামা দেখি এদিকে তাকাও। দিদি ভাই আসবে একটু পরে। দিদি ভাইও শাড়ি পরেছে। এদিকে চলে আসো, আমাকে একটু ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এদিকে চলে আসো মামা, আসো 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 আসো। একটু দেখি। এই যে ম্যাডাম জি, সুন্দর শাড়ি পরেছে। আমার শাড়ি পরে গুড়গুড়ি গুড়গুড় করে হাঁটু হাঁটু হচ্ছে। ভয় লাগছে না শাড়ি পরে? আমারও তো ভয় লাগে এখনো শাড়ি পরে চলতে। আমার মাম্মামি একটু ভয় লাগছে না শাড়ি পরে চলেছে? ভালো লাগছে তোমার শাড়ি পরে? ভালো লাগছে মামা? মাম্মা শাড়ি পরে ভালো লাগছে? এই মাম্মা কথাই বলছি না বাবা, খুব ব্যস্ত কাজে। তোমার কি শাড়ি পরে ভালো লাগছে? খুব ব্যস্ত, ভীষণ কাজ করতে। ওরে বাবা রে বাবা, কত কাজ করছে। থাক থাক, তোমাকে রাখতে হবে না, আমি রেখে দিচ্ছি। দাও আমাকে দাও। আজকে হ্যাপি সরস্বতী পুজো উপলক্ষে আমার মাম্মাম শাড়ি পুজো করেছে, শাড়ি পরেছে। আজকে ব্লগটা কেমন লাগলো মাম্মামের শাড়ি পরা অবস্থায়? এই শাড়ি পরা লুকটাতে সবাই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটা লাইক আর একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। একটু পরে ওর দিদিভাই আসবে, শাড়ি পরে রেডি হয়ে আছে। জানি না কতক্ষণ এই শাড়িটাও ক্যারি করতে পারবে, মনে হচ্ছে খুলে ফেলবে একটু পরেই। দিদিভাই আস্তে আস্তে হয়তো শাড়িটা আর পরে থাকতে পারবে না। যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটা। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের লুকটা চঙ্কার কেমন লাগছে। কি যে একটা ফ্লোরে পরা দেখতে পেয়েছে, সেটাই আমাকে দেখাতে খুব ব্যস্ত হয়ে গেছে। দেখি কি দেখলো। তোমাদের প্রত্যেকের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও জানিও। আমার চঙ্কার তো বাড়িতেই কেটেছে, ও খুবই ছোট। সামনের বছর কিংবা তার পরের বছর ওকে হাতে করি দেবো আশা করি। তারপর ওকে স্কুলে দেবো, তখনই গিয়ে হয়তো চঙ্কা একটু মজা করতে পারবে। ওই যে মাম্মামের দিদিভাই চলে এসছে, স্কুল গেছিল, স্কুল থেকে বাড়ি হয়ে প্রসাদ নিয়ে এখানে বোনের সাথে দেখা করতে চলে এসছে। আর বাড়িতেই পুজো হয়েছে ওদের, তাই প্রসাদটা বোনকে দিতে এসেছিলো। আর কি সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করেছে ওর দিদিভাই। ও তো দেখে পুরো অবাক হয়ে গেছে দিদিভাইকে, একটুও ছাড়তে চাইছে না। দিদিভাইয়ের হাত ধরে আমাদের এই সোসাইটিতে ঘুরে বেড়াচ্ছে। ও ততক্ষণ শাড়ি পরে থাকতে পারেনি, শাড়িটা খুলেই দিয়েছিলাম। লাস্টে ও নিজের ড্রেস আপে চলে এসছে। আর ও দিদিভাই কতটা সুন্দর লাগছে সেটাই দেখছিল।
সত্যি ও দিদিভাইকে খুব সুন্দর লাগছিল। আমি নিজেও যখন ছোট ছিলাম এই বয়সটা মনে আছে, সরস্বতী পুজোর দিন শাড়ি পরার একটা ধুম ছিল। কয়েকদিন আগে থেকেই শাড়ি সিলেক্ট করে রাখতাম, সরস্বতী পুজোয় কোন শাড়িটা পরবো, কীভাবে সাজবো। কয়েক বছর পর তো মামামও বড় হয়ে যাবে, ওর দিদিভাইয়ের সাথে তখন ও শাড়ি পরে একটু ঘুরে করতে পারবে সরস্বতী পুজোর দিন। ওইদিকে দেখো জেঠুকে দেখেছে স্কুটি নিয়ে চলে এসছে, তাই জেঠু স্কুটিতে উঠতে যাচ্ছে। আজকে তো ভীষণ কাজ ছিল, জেঠু আর দিদি যখন চলে গেল ওকে ছেড়ে দিয়ে ও ভীষণ কাজ ছিল। এখন গিয়ে জেঠু কোলে উঠে পড়েছে ওদের সাথে বাড়ি যাবে বলে, আর কিছুতেই স্কুটি থেকে নামবে না, ও দিদিভাইয়ের সাথে ও এখন চলে যাবে বলে। দেখো কি অবস্থা। গাড়ি দেখলে তখন আর হাঁটবে না, তখন গাড়িতে করেই যাবে। পরে যাবি এখন না, দেখো ঘুরতে যাবি নামবে না। আর যে দিদিভাই চলে গেল সেই যে কান্না শুরু করেছে, সে থামানো অনেক মুশকিল হয়ে গেছিল। আর এখানে আজকের মাম্মামের কিছু শাড়ি পরার ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কীরকম লাগলো। তো আজ সরস্বতী পুজোর দিনের এই শাড়ি পরা লুকটা আমার মাম্মামের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা। আর আমাদের এই ব্লগটা আজকের ভালো লাগলে একটা লাইক আর একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে ব্লগ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মাম্মামের পাশে থেকো। মাম্মামের আরও দুষ্টুমি আরও অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে। আর চলো আজকের মতো তাহলে টাটা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সপরিবারে সুখে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।